এই যৌক্তিক দাবিগুলো নিয়ে আমাদের ভাই বোনেরা অবস্থান কর্মসূচি এবং শাটডাউন যখন চলছিল তখন রণমোল্লা এবং তার গ্যাং আমাদের ভাই বোনদের উপর সন্ত্রাসী হামলা চালায়, যার আন্দোলনে যার প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল শুরু করেছি। আমাদের একটাই দাবি আমাদের ইউজিসি কর্তৃক যে নীতিমালা আছে বিশ্ববিদ্যালয়ের, সেই নীতিমালা অনুযায়ী আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে। সেই নিয়োগ এটা তো কোনো অযৌক্তিক দাবি না, কিন্তু আমাদের এই দাবির কারণে যখনই আমরা শাটডাউনে গেলাম এবং আমরা অবস্থান কর্মসূচি করছি, তখনই বরিশালে আমাদের ভাই বোনদের উপর যে হামলা হয়েছে সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার চাই, রনিমুল্লার বিচার চাই এবং রনিমুল্লার বহিষ্কার চাই। আমরা চাই আমাদের যে ভাই বোনরা আহত হয়েছে, হামলা হয়েছে, তাদের সুষ্ঠু বিচারটা যেন হয়ে যায় এবং আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যেন তারা মেনে নেয়। আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন আমাদের দাবিগুলো তারা মেনে নেয়। এবং আমাদের দাবিগুলোর মধ্যে সবচেয়ে মূল দাবি সেটা হচ্ছে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে নার্সিং কলেজ সমূহে সংযুক্তি অতিরিক্ত দায়িত্বরত ডিপ্লোমা ডিগ্রিধারীদের রোগীর সেবায় নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে নিতে হবে এবং আমাদের যে স্নাতক ডিগ্রিধারী আমাদের যে উচ্চ মাধ্যমিক পাশের পর ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স মিডওয়াইফ এবং অধ্যয়নরতদের ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে নার্সিংয়ে 3 বছরের মেয়াদী স্নাতক ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সরকার অনুমোদিত সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টিউশন ফি নির্ধারণ করতে হবে এবং সকল বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নার্সিং কর্মকর্তা ও শিক্ষকদের জন্য মানসম্পন্ন সর্বনিম্ন বেতন ভাতা নির্ধারণপূর্বক প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সেবা পরিদর্শক নিয়োগ বিধিমালা 2016 এবং বাস্তবায়ন এবং ইন্টার্নশিপ নীতিমালা 2023-এর আওতায় স্নাতক ডিগ্রি সম্মান ডিগ্রিধারী ইন্টার্ন নার্সদের ভাতা 20,000 টাকায় উন্নীত করতে হবে। আমাদের কাছে মনে হয় কিছু স্বার্থান্বেষী গ্রুপ আমাদের ওই অ্যাডমিনিস্ট্রেশনে বসে তারা সেটাকে বাস্তবায়ন হতে দিচ্ছে না। আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো হচ্ছে আমাদের অধিকার, এগুলা অনেক আগে থেকে চলে আসছে, নীতিমালা হয়ে আছে, কিন্তু আমাদেরকে বাস্তবায়ন করতে তারা দিচ্ছে না। আচ্ছা, আমাদের যে যৌক্তিক দাবি সেগুলো সম্পর্কে অবশ্যই আমরা জানিয়েছি এবং আমাদের এই যে পরবর্তী কর্মসূচি সেটা হচ্ছে যে আমরা ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে আমরা আমাদের এই দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে উপস্থাপন করব এবং আমাদের কমপ্লিট শাটডাউন চলতে থাকবে। এর পরবর্তীতে সেখান থেকে মিনিস্ট্রি সহ আমাদের যে ডিজিএনএম আছে সেখানে আমরা যাব আমাদের এই সকল যৌক্তিক দাবি নিয়ে এবং হচ্ছে যে আমাদের মূল দাবি বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যেখানে শিক্ষক নিয়োগ বিধিমালা, সেখানে সেই বিধিমালা মোতাবেক শিক্ষক নিয়োগ দিতে হবে। 2016 সালের যে নিয়োগ বিধি সেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এবং হচ্ছে আমাদের যে ডিপ্লোমা ডিগ্রিধারী যে ভাই বোনেরা এখনও রাস্তায় আছে তাদের যে স্নাতক সমমান সেই বিষয়েও কাজ করতে হবে, তাদের যৌক্তিক দাবিতেও আমাদের এক হতে হবে। এটা বাস্তবায়ন না হওয়ার পেছনে স্বার্থান্বেষী গ্রুপ আছে, তারা আপনারা জানেন যে এই কোর্সটা 2008 সাল থেকে চালু হয়েছে। এর আগেও কিন্তু 1979 সালে এইটা চালু ছিল, কিন্তু সেই সময়ও তারা চেয়েছে যে যাতে বিএসসিরা উঠতে না পারে। অনেক এসএসসি ডিপ্লোমা যারা আছেন, সবাই না, সকলে না, কিছু স্বার্থান্বেষী গ্রুপ আছে, তারা চায় না যে গ্র্যাজুয়েট নার্সরা উপরে উঠুক, তাদের সম্পূর্ণ ক্যারিয়ার পাথ হোক। এই যে যেমন রনিমুল্লাহ বরিশাল নার্সিং কলেজে সেই চাচ্ছে না, এরকমভাবে কিছু স্বার্থান্বেষী গ্রুপ আছে যারা আমাদেরকে উপরে উঠতে দিতে চায় না, কারণ তারা অযৌক্তিকভাবে বেআইনিভাবে এই নার্সিং সমাজটাকে ধ্বংস করতে চাচ্ছে। হচ্ছেন বরিশাল নার্সিং কলেজে একজন নার্সিং ইনস্ট্রাক্টর, যিনি এই বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইছে আমাদের বিএসসিদের বিষয়ে যে আমরা আওয়ামী ফ্যাসিস্ট, আমরা অমুক, আমরা তমুক, আমরা পেশার হুমকি, এইভাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইছে। এইসব করে তার একটাই লক্ষ্য বেসিক বিএসসিদেরকে ধ্বংস করে দেওয়া। এটাই হচ্ছে যে আমাদের মূল কথা। আমাদের দাবি প্রাণের দাবি, আমরা চাই অন্যায়ের সাথে কোনো আপোষ নয়, আমাদের দাবি মানতে হবে। আমাদের বর্তমানে আজকে যে আন্দোলনটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত নার্সিং শিক্ষার্থীরা আজকে জেগে উঠেছে। আমাদের যে 6 দফা দাবি, আমাদের নার্সদের যে অধিকার উন্নয়নের দাবি, আমরা আমাদের অধিকারকে নিশ্চিত করতে চাই এবং কি আমাদের দাবি বাস্তবিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।